আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, নিউ জার্সি থেকে। আমার সাথে আছে স্বাধীন। আবু, আমরা আজকে কী রান্না করবো? আজকে আমরা রান্না করব একটা type of sorry for the Banglish, pollo asado. Pollo asado is a Hispanic dish. এটা হলো মানে স্প্যানিশ মানুষরা খায়। এটা হলো এক ধরনের চিকেনের বারবিকিউ। এটা আমরা কয়েকদিন আগে আমাদেরকে রান্না করে খাইয়েছিল, অসাধারণ মজা হয়েছিল এবং আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছেন রেসিপি শেয়ার করার জন্যে, এই জন্যই করবো। আর একটা বড় ব্যাপার হলো, স্বাধীন কিন্তু আলহামদুলিল্লাহ আমার মতোই, ওর মায়ের মতোই অনেক ভালো রান্না করে, বিজয় ভালো রান্না করে, কিন্তু স্বাধীনের আগ্রহ একটু বেশি রান্নার উপরে। তো যাই হোক, আশা করি আপনারা এনজয় করবেন আমাদের এই রেসিপি। আমরা মুরগির লেগ, যেটাকে বলে কোয়ার্টার্স, নিয়েছি মোট 8 পিস। আমরা রান্না করব 8 জনের জন্যে। আমরা মুরগির যে অ্যাক্সেস পার্ট যেগুলো আছে, যেটা আমরা খাবো না, এক্সট্রা ফ্যাট, তারপরে যেগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি চিকেনটাকে। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। আর এতে আপনার সমস্ত স্পাইস যেগুলো দেওয়া হবে, ম্যারিনেট যেটা, সেটা সমস্তটা মাংসের ভিতরে ভালো করে ঢুকবে। একদম হাড় পর্যন্ত কেটে দিতে হবে। দুই সাইডই কাটবেন সুন্দর করে। আমরা রান্না করবো চামড়া সহ, কারণ চামড়া ফেলে দিলে এই যে ক্রিস্পি একটা স্বাদ যেটা আসবে সেটা হবে না। কাজে চামড়া রাখতে হবে এই মুরগির এই রেসিপির সাথে। পেপার টাওয়াল দিয়ে খুব ভালো করে, অথবা আপনাদের যদি রেগুলার টাওয়াল থাকে, খুব ভালো করে এভাবে মুছে নিতে হবে। পানি যেন না থাকে চিকেনে, নাহলে চামড়ার মধ্যে যে ক্রিস্পি ভাব সেটা হবে না। ইজ দ্যাট রাইট? কি জন্য? চিকেন হলো একটা স্পঞ্জের মতো এখন। সো যত পানি আছে এটা হলো যদি আমরা বের করি, ইমাজিন একটা স্পঞ্জ এরকম, রাইট? ম্যারিনেড যখন আমরা হলো মিশাবো, the chicken will expand with the marinade. ওকে, তাহলে পানি কম থাকলে শুকিয়ে নিলে ম্যারিনেটটা বেশি অ্যাবজর্ব করা হবে, তো? I think so. ওকে, That's the আচ্ছা, theory. হ্যাঁ হ্যাঁ, কাজেই আপনার অবভিয়াসলি চিকেনটাকে সুন্দর করে এইভাবে মুছে নিতে হবে যেন এক্সট্রা পানি না থাকে। This one looks a little ugly. Usually I keep mine looking good. Oh, it looks beautiful. Maybe it'll become, swan later after it cooks. এটা হলো একটা বিটার অরেঞ্জ ম্যারিনেড, গোয়া ব্র্যান্ড। আপনাদের যদি বিটার ম্যারিনেড নাই, তাহলে হলো কমলা ইউজ করবেন, মেবি জাম্বুরা, সাম লাইমস, অথবা কি আনারস। Oh yeah, ananas too. That will work. That's what I'm going to do. Because I don't have any grapefruit, so I'm going to use pineapple juice. Yep, so quarter cup. Okay. I usually put a little bit more. এটা কি 4টার জন্য না 8টার জন্য? This is just for 4 pieces over here. All right. আচ্ছা, আমরা 4টা কেন করতেছি, একবার 8টা কেন করি না? The pan has to be flat. আমাদের হলো বড় বাক্স নাই, এই জন্য এটা ইউজ করতেছি। আমাদের যদি বড় বাক্স থাকতো ইউজ করতে পারতাম, কিন্তু তারপর ফ্রিজে জায়গা হবে না, সো আচ্ছা, তো আমাদের ফ্রিজে রাখার সুবিধার জন্য প্লাস মাখানোর সুবিধার জন্য আমরা আলাদা আলাদা করে 4টা করে করছি। আর ফ্ল্যাট বোলের মধ্যে না রেখে ফ্ল্যাট সারফেসে রাখলে আপনার ম্যারিনেটগুলো সারাক্ষণ মাংসের সাথে লেগে থাকবে, ওই বোলের নিচে যে জমা হবে না। ওকে, গো আহেড। All right. Pineapple juice. পাইনাপল জুস, ওকে, Splash. 2 টেবিল চামচ। Yeah, something like that. Okay. I just do a splash. Okay. Sazon. What is that? Chicken? This is just Spanish seasoning. It's coriander and anato, which is culantro y achiote আর in যদি না থাকে Spanish. তাহলে কি করবে? This is it. আর না থাকলে? Not takle, coriander, and actually it tells you the ingredients right here. Let me see what it is. Right here. এখানে কি কি আছে? মনোসোডিয়াম and glutamate, tasting salt, Yeah, MSG, garlic, cumin, coriander, এই তো একটু and ধনে। anato. Anato is a special spice over there. It makes a red color. ওকে, আসলে It's a না nutty, থাকলে তো nutty কিছু করার নেই। flavor. একটু Yeah. ধইনা, তারপর টেস্টিং সল্ট আর এই কি গার্লিকের গুঁড়া দিলেই হবে আসলে, Yeah. তাই না? Yep.
Oh. Okay. How much salt you putting in? 1 চামচ. 1 চা চামচ salt. I'm gonna put a little bit more. Yeah. Right here. Okay. Okay. And then, Go ahead. all right, অরিগানো কতটুকু দিবা? 1/4 teaspoon. আচ্ছা, এটা কিন্তু গুলশানের মার্কেটে পাওয়া যায়, গুলশান একের বাজারে কিনতে পাওয়া যায়। What? 1/4 teaspoon? Or, No, I'm sorry. এই Oh, spoon guli. না না, স্পুন না, স্পাইস। Oh, অরিগানো এটা কিনতে পাওয়া যায় বাংলাদেশে। okay. I'm using garlic powder today. কিন্তু আপনারা যদি আসল garlic use করেন, I think it's going to be better. ওকে, তুমি এখন এটা কি লিকুইডের সাথে মিশাবা? Yep. কতটুকু? I think this is 1/2 teaspoon. ওকে। Yeah. 1/2 teaspoon. And I need some cumin. কিউমিন কতটুকু দিচ্ছ? 1/2 চামচ. আধা চা চামচ। ওকে। Yep. একটু black pepper. ফ্রেশ গ্রাউন্ড ব্ল্যাক পেপার। Fresh makes a difference. দুই পাশে দিতে হবে না? Yep. এখন আমরা সব মশলা তো একদম একবারে এই ম্যারিনেটের সাথে মিশিয়ে দিলাম, তাহলে পেপারটাকে কেন এভাবে আলাদা করে দিচ্ছি? স্বাধীন, বলো তো কেন আলাদা করে দিলাম? I can just see how much pepper is going on each. This stuff over here, মানে দেখে বোঝা যাচ্ছে কতটুকু দিছো তুমি, Yeah. পরিমাণ ঠিক মতো হলো কিনা। yeah, আর এখানে দিলে তো আসলে 100% বোঝা যায় না। yeah, especially like this, because then I Right, have to right. measure it. Using this, Right. I'd have to measure it inside a spoon like this, Right. and it's a mess. Okay. This is just easier. আপনার ব্ল্যাক পেপার একদম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমরা এখন আমাদের ম্যারিনেট মুরগির উপর দিয়ে দিচ্ছি। This marinade is best like 2 days in the fridge. আচ্ছা, এটা ফ্রিজে আপনার 2 দিন রেখে দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু কমপক্ষে 24 ঘন্টা আগে মাখালে আপনি কিছুটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু 2 দিন রাখলে সবচেয়ে ভালো হয়। Yep. সো এটা কিন্তু শুধু কালারফুল হয়েছে, ঝাল হয়নি। এখন আপনারা যদি ঝাল চান, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিতে পারেন, অথবা আরও বেশি আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী। এখন আপনারা চাইলে এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমরা এভাবে রেখে দেবো, এটাই হয়ে যাবে, কারণ আমরা প্রায় 24 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো। তো আপনারা যদি আমাদের মতো এভাবে করেন, আমরা যেটা করব সেটা হলো 12 ঘন্টা এভাবে রেখে পরে আবার উল্টে দেবো এটাকে 12 ঘন্টা পর। আমরা 24 ঘন্টা ম্যারিনেট করবো এটাকে। আসলে আমরা এটা রান্না করব, আমরা যে ক্যাম্পিংয়ে যাচ্ছি সেই ক্যাম্পিংয়ে যেয়ে এটা আমরা রান্না করব। তো আলাদা করে শুধু এটার জন্য রেসিপি ভ্লগ আবার সেপারেট শ্যুট করা হবে, এই জন্য একটু ফাঁকিবাজি করেছি। আমরা ওই ক্যাম্পিংয়ে যেটা সার্ভ করব সেটাই শুরু থেকে শ্যুট করছি, আর যার জন্যে আপনারা এই রেসিপিটা এনজয় করতে পারবেন। আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্টসের লিস্ট থাকবে ডেসক্রিপশনে, তারপর এখানে দেখিয়ে দিচ্ছি। অরিগানো লাগবে, জিরা গুঁড়ো লাগবে, আমাদের ওই তিতা কমলা যেটা, সেটা না থাকলে আপনারা আসলে যে কোনো ধরনের লেবু টেবু সব কিছু একটা দিয়ে দিলে হবে, লবণ, গার্লিক পাউডার, নাহলে ফ্রেশ গার্লিক দিলেও হবে, আর এই স্প্যানিশ মশলাটা, মেক্সিকান একটা মশলা, আর পাইনাপল জুস। এগুলো আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্টস। আমরা এভাবেই 8টা পিসকে 4 টুকরা করে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে 24 ঘন্টা। Stay tuned for the sauce. হ্যাঁ, ও সস। স্বাধীন তার স্পেশাল সস রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবে। আমরা সসটা এখন বানিয়ে রাখবো কালকের জন্যে। তো স্বাধীন এই সস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে এখন। ভয় পেয়ে গেছিলাম। Last week I cut myself, so it was funny. Like, ওই চিৎকারটা এখন দিলা? আমাদের কয়েক ক্লোভস অথবা কয়েক কোয়া রসুন লাগবে, চপ আপ করে নিতে হবে একেবারে।
অথবা আপনাদের ক্রাশ করার কিছু থাকলে ক্রাশ করে নিতে পারেন। একেবারে মিহি চপ হবে, একেবারে ছোটো ছোটো দানা, মিহি দানা হবে। তো বলেছে ক্রাশ না করতে, কারণ ক্রাশ করলে তখন এটা বেশি স্ট্রং হয়ে যাবে। অল্প কিছু শুকনো মরিচের ভাঙা গুঁড়ো শুকনো মরিচ, একেবারে পাউডার না, এটা আমরা অল্প তেলের মধ্যে খুব হালকা করে ভেজে নেব। একটু অলিভ অয়েল, এবং এটা খুব কড়া ভাজা হবে না, একটুখানি শুধু হালকা একটু গরম করা হবে। অলিভ অয়েল কিন্তু রান্নার জন্য ভালো কিছু না, এটাকে কোনোভাবেই বেশি হিট করা যাবে না। রান্নার জন্যে সবচেয়ে ভালো তেল হলো আভাকাডো অয়েল। আমরা যেভাবে তেল গরম করে ফোড়ন দিই, তার জন্য বেশিরভাগ তেলই স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আভাকাডো অয়েল যদি পান, সেটা হবে আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো একটা তেল। শুধু একটু ফ্লেভার হয়েছে আর কি, এটুকু করেই আমরা এটা গার্লিকের সাথে মিশিয়ে দিলাম। সাধারণত স্বাধীন বানায় এই সসটা এই ঝাল মরিচ ছাড়া, কিন্তু যখন জেনেছে যে আমার বন্ধুরা আসবে, বাংলাদেশি বন্ধুরা আসবে নিউ ইয়র্ক থেকে, তাদের জন্য একটি স্পাইস আপ করা হচ্ছে এটা। আপনারা এই ঝাল মরিচ ছাড়াই তৈরি করতে পারেন, সেটা হবে মোর অথেন্টিক অথবা আমেরিকান স্টাইল। Yeah. সাওয়ার ক্রিম দেব, And ready, I put like this much. Maybe Yeah, a quarter about cup-ish. কোয়ার্টার কাপ। Yeah. This is the mayo component. আর ম্যানেজ দেওয়া হচ্ছে। ম্যানেজের পরিমাণটা তো মনে হয় আধা কাপের মতো হবে না, প্রায় আধা কাপ ম্যানেজ। কাজে এখানে ম্যানেজের পরিমাণটা বেশি আর সাওয়ার ক্রিমের পরিমাণ একটু কম, সাথে আছে গার্লিক। এখন আপনাদের যদি, বিশেষ করে বাংলাদেশে যদি এই সাওয়ার ক্রিমটা না পাওয়া যায়, তাহলে টক দই, ঘন টক দই যেটা পান সেটা ইউজ করতে পারেন। একদম এরকম হবে না, কিন্তু কাছাকাছি হবে। এই সসটার নাম হচ্ছে সিলান্ট্রো লাইম সস। সবাই হলো ওদের নিজের ভাবে বানায়। মানে ধনে পাতা এবং লেবুর সস। Yes. Yes. আর এখানে তোমার যে অথেন্টিক যারা, তোমার এটা তো আসলে কি মেক্সিকান একটা ডিশ না? Sort of. We'll say Hispanic. হিসপ্যানিক। আচ্ছা, এইটা ওরা কিভাবে খায়? ওরা similar ভাবে বানায়। খালি শুকনো মরিচের গুঁড়ো ছাড়া? No, ওরা মাঝে মধ্যে মরিচ দেয়। Yeah. Okay, Sometimes thank you. habanero, sometimes কাঁচা মরিচ, whatever they have. বোম্বাই মরিচও দেয়? There's a million ways to make it. Yeah. ওকে। এখন এই যে প্রায় কত, 1 মুঠ হবে না, তার চেয়ে তো কম, শুধু ধনে পাতা আমরা Quarter cup. ক্রাশ করে নেব। We'll say quarter cup. কোয়ার্টার কাপ, After- একেবারে মানে Paste যত মতো না, কিন্তু close. চপ করে নিতে হবে একেবারে। আমরা শুধু পাতা ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে যে ধনে পাতার যে ডাটা থাকে, স্টেম, সেটা ইউজ করতে পারেন এর সাথে। Okay. এখন ধনে পাতা এখানে মিশিয়ে দেবো আমরা। Couple of limes. একটা লেবু রস। আমরা বাংলায় কিন্তু সবই বলি লেবু, এখানে যে লাইম আর লেমন দুই জিনিস, এটা কিন্তু আমরা বাংলাদেশে এটা খুব একটা বুঝি না। হলুদটা হলো লেমন, আর এই যে গ্রিনটা এটা হলো লাইম। ও ওয়াও, স্মেল সো গুড অলরেডি। হাও লুক সো গুড টু। আপনারা চাইলে ডিল দিতে পারেন। সিরাজগঞ্জে যারা আছেন অথবা আপনার উত্তরবঙ্গে, তারা তো ডিল অনেক পছন্দ করে খান। আপনারা এটাও মিশিয়ে এখানে এই সসটা বানাতে পারেন এইভাবে। এখন আপনি টেস্ট করে দেখবেন, যদি মনে হয় যে হ্যাঁ একটু মিষ্টি হওয়া দরকার, তাহলে সুগার দিতে পারেন, অথবা যদি লবণ দিতে মন চায় দিতে পারেন। এটা যার যার ব্যক্তিগত স্বাদের উপরে। তো এই সস বানাতে আমাদের যা যা লাগলো সেটা হলো ধনেপাতা, ম্যানেজ, তারপরে সাওয়ার ক্রিম, আর বাকিটা অপশনাল, যেমন গার্লিক তো অপশনাল না, গার্লিক অবশ্যই লাগবে। গার্লিক, তারপরে সাথে আপনার যে লেবু রস, ঝালমরিচ একটু দিতে চাইলে আমরা লবণ দিয়ে দিচ্ছি একটু। বাস এই তো হয়ে গেলো, একদম সিম্পল একটা সস, কিন্তু খুবই সুস্বাদু, ক্রিমি। আপনার এই যে চিকেনটা রান্না করবে এর সাথে এই সস অসাধারণ মজা। একটু টেস্ট করে দেখি। ওয়াও, ভেরি নাইস, একদম ডিপ বডিড। গার্লিকের ফ্লেভারটা অনেক বেশি না, অতিরিক্ত না, জাস্ট রাইট। গার্লিক, সিলান্ট্রো, গার্লিক, ধনেপাতা, আই মিন
রসুন, ধনেপাতা, তার সাথে এই যে ম্যানেজ, সাওয়ার ক্রিম, লেবুর রস সব মিলেমিশে অসাধারণ এক কম্বিনেশন, রিয়েলি রিচ এবং সুস্বাদু একটা সস। শীতের বিকেলে গরম গরম কফি। এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হলে আমাদের বাতিটাতে জ্বালানো হবে। একটা টান দেন। প্রায় 24 ঘন্টা ম্যারিনেট করার পর এখন এটা রান্না হচ্ছে একদম গ্রিলের উপরে, হট চারকোল। এখন বাংলাদেশের রাস্তায় ঘাটে আজকাল পাড়ায় পাড়ায় এই গ্রিল কিনতে পাওয়া যায়, চারকোলও কিনতে পাওয়া যায়, কাজে আপনারা ইজিলি খুব সহজেই গ্রিল করে খেতে পারেন এই অত্যন্ত সুস্বাদু স্প্যানিশ চিকেন। অ্যাকচুয়ালি এটা হলো সিট্রাস চিকেন উইথ সিলান্ট্রো। There's no cilantro in here. নো সিলান্ট্রো, নো সিলান্ট্রো সস। This is just pretty much citrus. ওকে, সিট্রাস চিকেন আসলে। Okay. এই খাসি মুরগের মতো রান্না এগুলো না ফারুক ভাই রান যখন ধরবে এটার একটা কমেন্টস হবে। ফারুক ভাইকে দুইটা দেওয়া হবে বুঝলেন। আর ওনার রান ধরারও কিন্তু একটা স্টাইল। এই মুরগির সাথে আমাদের যে স্পেশাল রাইস রান্না হচ্ছে সেটা ভাত, তারপরে লাইমের গ্রাইন্ড, মানে চুকলার খোসার, এটাকে একদম ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে, প্লাস গার্লিক, এগুলো দিয়ে তৈরি হচ্ছে আমাদের স্পেশাল রাইস। What am I doing? I'm dragging Like this. like that. And the other one too should be like that. What do you think? মাশাল্লাহ, স্বাধীনের চিকেন লুকিং অ্যামেজিং। It's looking pretty good. আর এই যে লাল রঙটা হয়েছে না, এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের আমি যখন চিম্বুক পাহাড়ে গিয়েছিলাম তখন সেখানে দেখেছি এই লাল রং যে তৈরি হয় এটা পাওয়া যায়। এর জন্য কোনো ফুড কালার লাগে না, এটাই এক ধরনের ফুড কালার, ন্যাচারাল ফুড কালার। আধ্যাত্মিক ডিসকাশন হচ্ছে শীতের রাতে। Finally, beautiful. Yeah. This chicken, oh my God, subhanallah. It is looking so good. Whoa. Alright, here's a good one. ওকে There's one. ওয়ান And get another one. Oh, this is a really good one too. Who wants to eat less? This is a baby one. Okay, this is still going. I think these will take maybe a couple more minutes. ওকে This one done. Go. Okay. And the rest. দ্য ওয়ান। I সসটা সেই সস ভাতের খুব ভালো স্মেল আসতেছে। না এটা জেসমিন রাইস, জেসমিন জেসমিন খুবই ভালো, দেখতেও সুন্দর লাগতেছে। এটা হলো আমি একটা সস বানিয়েছি এটার সাথে এই যে বিশেষ সস, ওটার রেসিপিও তো শেয়ার করা আছে আপনাদের সাথে, রাইতার মতো। হ্যাঁ রায়তার মতোই, হ্যাঁ, কিন্তু এটা একটু আলাদা। নিয়ে নেন। আর ওই যে স্বাধীন বলছে যার একটু বাস বাস আমার একটু ওই সস ছিল না আপনার স্পেশাল সসটা। এই যে একটা না এই লাইটের জন্যে Who doesn't have one? ওকলাহোমার দুর্জয় আর রুমি, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাই, তোমাদের এই লাইট আমি এখনও ইউজ করি, ক্যাম্পিংয়ে যাই, শুটিংয়ে যাই, যেখানে যাই এই লাইটটা খুবই কাজের। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। লাগতেছে। দারুণ। ভালো তো ভাই। অসাধারণ এক সময় কাটাচ্ছি আমরা। হ্যাঁ, চাঁদিনীর স্পেশাল চিকেন। চিলি নিবেন? চিলি নিবেন? আর স্বাধীনের এই চিকেন সুপার হিট, অনেক এনজয় করছে সবাই। আমি তো বেশি নিয়ে নিচ্ছি। এখানে একটা বোম্বাই মরিচের সস আছে, সেই সস আমাদের গফর গায়ের ভাই এত বেশি করে নিয়েছে যে তার খেয়ে কী রিয়াকশন হয় এটা আমি দেখতে চাই। আমাদের গোফরগাঁওয়ের, জি আপনি যেটা বলছেন যে গোফরগাঁয়ের ভাই ঝালকে আমরা ভয় পাই না। আমাদের গোফরগাঁয়ের চরালগির বালুজোড়া মরিচ
আমরা সবসময় ঝালই খাই। আচ্ছা ইনশাআল্লাহ, খান সমস্যা না। আচ্ছা। খান খায় দেখি কেমন লাগে হ্যাঁ, আপনার আমরা কুটি অ্যালবাম, কোনো অসুবিধা হবে না। খায় বড় কইটা অ্যালবাম বাবা দেখো তুমি, এই যে আঙ্কেল ভিডিও করতেছে, সালাম দাও আঙ্কেলকে। চিকেন ফ্রাই। আবার ভাই তার ফ্যামিলির সাথে শেয়ার করতেছে আমাদের এই খাবার আচ্ছা আচ্ছা, লবণ দিয়েছি, garlic, ওকে। তোমার আম্মু কই? তোমার আম্মুকে দেখাও। তারপরে লবণ, right? That's it. That's right. লেবু। Yeah. একেবারে দেশি স্টাইলে কবজি ডুবিয়ে খাওয়া হচ্ছে হ্যাঁ, মজা। এই তাসকিন ভাই, এই যে তাসকিন ভাই খাইতে। Wow, that's for me. Yeah. I think the crispy bits are my favorite. Oof, So this is the crispiest looks one. good. Oh my God, it is so crispy and juicy at the same time. Oh my God, একটু সস, একটু ভাত, একেবারে ধোঁয়ায়িত গরম গরম এই শীতের মধ্যে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। স্বাধীন অসাধারণ রান্না করেছে, সত্যি মজা। আমরা সবাই অনেক এনজয় করছি এই রান্না, অসাধারণ চিকেন। আশা করি আপনারা এনজয় করেছেন স্বাধীনের স্পেশাল চিকেন রেসিপি। আমাদেরকে রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো এবং আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।